আমাদের মধ্যে নিয়ম আছে চোদ্দ সংক্রান্তিতে তিলের নাড়ু, নারকেলের নাড়ু, মোয়া, চিড়ার নাড়ু এসব বানাতে হয়। আমাদের যে কমপ্লেনটা ছিল সেই কমপ্লেনটা আমরা উইথড্র করে নিচ্ছি এখন। শুভ সকাল বন্ধুরা, এই সুন্দর একটা গরমের সকাল। তো প্রচণ্ড গরম পড়তে শুরু করে দিয়েছে। তো সকালবেলা ভালো ভালো তো শুরু করে দিই, কিন্তু পরবর্তীতে সারা দিনটা খুব কষ্টে কাটে। গরম যেহেতু সহ্য হয় না, আর এই কাজকর্মের মধ্যে দিয়ে প্রচণ্ড কষ্ট হয়। তো যাই হোক, তো শীত গরম সব মিলেই আমাদের জীবন, এগুলো আমাদেরকে ঝেলতেই হবে, খারাপ লাগুক বা ভালো। কিষাণুর কিন্তু রাত্রিবেলায় ঘুম হয়নি, ঘুমের থেকে উঠেছে, উঠেই এই ব্যাটারিটা চার্জ শেষ হয়ে গেছিলো, এটা চার্জ খুলে এই শুরু করে দিয়েছে। রাত্রিবেলার ঘুমই হয়নি। আজকে রোববার, ছুটির দিন, আজকে চলবে সারাদিন এরকম। বাবু কদিন খুব খাটাখাটনি করেছে, আজকে রবিবার তো ছুটি নিয়েছে, তো এখন ঘুমের থেকে ওঠেনি। আমি সকাল সকাল উঠে পড়েছি, আমার একটু কাজ আছে মাঠে। কালকে যে নাড়াটা বানিয়েছিলাম আর একটু খালি বানাতে হবে, তো ওটাই করতে যাচ্ছি। তো একটু সকালবেলা খালি পেটে যাওয়াটা ঠিক না, গ্যাস অম্বল হতে পারে। দেখো পুকুরে যে জল থাকবে সেটা এখনই বোঝা যাচ্ছে। কালকে জল হয়েছে দেখো, একটুও শুকায়নি, এরকমই রয়ে যায় একদম। যেটুকু দিয়েছিলাম মানে হয়েছিল সেটুকুই আছে। এই যে এই নালটা ওইটুকু সংস্কার করেছি, আর বাকিছে এই জমির মধ্যে দিয়ে নিয়ে এসছি, তো ওটা একদম সাইড দিয়ে ঘেঁষে নিয়ে যেতে হবে, তাহলে এই জমিটুকু ভালো থাকবে। তো এই যে নতুন একটা রাস্তা বানিয়ে দিয়েছি জলের জন্য, এবার আর জমির মধ্যে ঢুকবে না। এই জায়গাটা দিয়ে জলটা বেরিয়ে যাবে, ব্যাস এই মুখটা আটকে দেবো। তো এই সাইড দিয়ে আসলে তাহলে জমিটা বেঁচে গেল, তাই না? এই এতটা কোনা, এতটা জায়গা নষ্ট হয়ে থাকতো, তো এবার সাইড দিয়ে করে দিয়েছি। তো আমরা যে ধান ভাঙিয়ে নিয়ে এসেছিলাম, এক বস্তা ধান, এই দেখো এইটুকুনি, এই যে এই ড্রামটার 1 ড্রাম হয়েছে। তো বেশ খানিকটা চাল হলো, এটা অনেক দিন আমাদের চলে যাবে। তা আবার রয়েছে আরও ভাঙানোর মতন, সেগুলো এখনও ভাঙানো হয়নি। তাছাড়া এই যে কন্ট্রোল থেকে আবার চাল পেয়েছি, এগুলো তো অনেক মোটা চাল, এগুলো তো মানে ফেনা ভাত টাত করলে তখন কখনো কখনো করা হয়। তাছাড়া এই চালটাই আমাদের খাওয়া হয়। তো স্নান করে আবার ফ্রেশ হয়ে গেলাম। সকালবেলায় কোদাল কোবানো কাজ, তো হাত পাগুলো একদম লাল লাল লাল, মানে গায়ে আর জোর নেই। তো যাই হোক, একটু রেস্ট করে স্নান করে নিলাম, এখন একটু ভালো লাগছে। তবে হাত টাতগুলো এখনও মনে হচ্ছে যেন জোর পাচ্ছি না। তো যাই হোক, সকালবেলায় যাই বাজার টাজার করে নিয়ে আসি, তবে মা আবার রান্না বসাবে। তো বাবুর গাড়িটা একটু সার্ভিসিং করাতে হলো, অনেক দিন ধোয়া মোছা হয় না, পরিষ্কার পরিচ্ছন্ন হয় না। তো এদিনকে গ্যারেজে দিয়েছিলাম, সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মোবিল চেঞ্জ, তারপরে বাকি সব কাজ ছিল সব করে রেডি করে দিয়েছে। লেবু রস হবে, রস হবে না? তো ব্রেকফাস্টে আজকে আমাদের ছাতু মুড়ি এইসব। তো আমি একটু শরবত খেতে ভালোবাসি, ছাতু মুড়ি অতটা ভালো লাগে না। তো নারকেল একটা কেটেছি, এটা বাবু কোরাচ্ছে, আমি শরবত বানিয়ে খাই একটু। কি ছাতুর শরবত? না আমি খাও না, তুমি খাও, আমি ভালো খাই না এগুলো। গণেশ ছাতু এনেছি, গণেশ ছাতু, সত্যেন্দ্র ছাতু, এগুলো খুব ভালো। ও কালকে সেই মিষ্টি এনেছিল, এখনো রয়েছে বাবা কতগুলো।
হ্যাঁ, কত অনেকটা মিষ্টি। আমরা তো মিষ্টি এখন ধরো খাওয়া কমিয়েই দিয়েছি। তো এই দিদিরা এসেছিল কালকে, আর আমাদের মিষ্টি আনতলে বাদ তুলে ছাড়া মিষ্টি লাগে না এখানে। আর আমাদের আবার এখানে সবই সত্যি হঠাৎ করে যে একটু মানুষ আসলে একটু জোগাড়জান্তি করবো, সেসব আমাদের এখানে খুব সমস্যা। তুমি খাও, তোমার জন্য এনেছে তো, তুমি খাও। খাওনি তাই জন্য আমিও খাইনি। আচ্ছা, আমি খেলে তুমি খাওয়া? আচ্ছা ঠিক আছে, নাও তুমি একটা মিষ্টি নাও, আমি একটা মিষ্টি নিয়ে খেলো। নিচে পড়ে না, খাইতে হবে বাবা খালি ভালো। তো ছাতুর শরবত করবার জন্য একদম বিহারি বাবুদের মতন ছাতুর শরবত করবার জন্য পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি, এটার মধ্যে বানাবো। এই যে বিট নুন এটার মধ্যে আছে, নারকেল ওর মধ্যে আমি দিই না, নারকেল আলাদা। ওই দাদাদের সাথে খেয়ে নাও, তাহলে নারকেল দিয়ে মিষ্টি দিয়ে সব করে দেবে। আমাদের মধ্যে নিয়ম আছে, চোদ্দ সংক্রান্তিতে নাড়ু, মোয়া, তিলের নাড়ু, নারকেলের নাড়ু, মোয়া, চিড়ার নাড়ু এসব বানাতে হয়, ভাইদের নেমন্তন্ন করতে হয়। কিন্তু এখন এসব উঠে গেছে, এখন উঠে গেছে। এখন কেউ ওই ছাতু খাওয়ার জন্য কেউ যায়ও না। আগে নিমন্ত্রণ করলে যেত, খেত। আমিও কত নিমন্ত্রণ পেয়েছি, কিন্তু যাই না, ও খেতে ইচ্ছা করে না ওই ইয়ে দিয়ে, সেই জন্য দিদির বাড়ি থেকে অনেক বছর নেমন্তন্ন করতে আমি একদম যাই না বলে আর ইয়ে করে না। ছেলে পেলে মানুষ অত বাবার কি দরকার তোর? এবার দেবো জল, চলো আর মাখাতে হবে। ও বিট নুন দিতে হবে, বিট নুন দেওয়া হবে না, বিট নুনটা একবার দিয়ে দিই। দেবো কতটা দেবো তো? ভালো হয়েছে এটা? শরবতটা তো খাইলি না, শরবতটা আরও ভালো হয়েছিল। আমার শরবতটা হেভি হয়েছিল জানো। তো মোটর চালিয়ে দিয়েছি আর জল পড়ছে বেশ সুন্দর, এই যে জল আসছে। কিসের জন্য জল পড়ছে? এখানে আছে জল। এখান থেকে অনেকটা ফুটে আসছে। ওদিকে একটা পাইপ আছে, তাই না? এখানে জল গিয়ে ওখানে হ্যাঁ, এখান থেকে জল গিয়ে ওইখানে যাচ্ছে না? হ্যাঁ। বাহ, বিশাল বুদ্ধি তোমার। জল বেরোচ্ছে যে, বাচ্চা দিখাবো? ওই তো দেখছো কি বুদ্ধি। ওটা মাথায় দেবে, মাথায় দিলে তাহলে তো জল যাবে কি করে, বন্ধ হয়ে যাবে না? তাহলে এত বুদ্ধি তোর? ছোট। না ছোট কেন দিবি এখানটা? ওটা বন্ধ করবো কেন? ওটা পরিষ্কার করতে হবে আরো। এইটা এখানে দিবি। তো ডিম রান্না হবে আজকে, ডিম সিদ্ধ করে মা দিল, আমি এবার ছাড়িয়ে টাড়ি। আর মা আজকে রান্না করছে এই যে এখানে কাঠের রান্নাঘরে। ঠিক আছে, তো আম খুঁজতে এসেছি গাছতলায়। এই গাছটায় বেশ বড় বড় আম হয়েছে, তো এই গাছের তলায় যদি আম পাই সেগুলো বড় বড়ই হবে। তো খুঁজতে এসেছি, দেখছি তো না, যে কটা দেখেছি সব মানে পচে পচে গেছে। এই দেখো এরকম অবস্থা, তো এগুলো তো নেওয়া যাবে না। আর এত আম থাকতে শুকনো আম পচা আম কেন নেবো? বাপরে, গরম তো ভালোই পড়েছে। কাকা তোমার দিকে করা, আমার দিকে ভালো লাগবে নেবো। আর এই গরমের মধ্যে মা দুপুরবেলায় আজকে প্ল্যান করেছে রান্নার, বুঝতেই পারছো কেমন হতে পারে। আর একটুও হাওয়া নেই, একটুও হাওয়া নেই। রান্না হবে আজকে ডিমের ঝোল, ভাত, আর রান্না হচ্ছে ওই যে লাউ শাক। তো ডিমের ঝোল, ডিম কতগুলো? 6টা ডিম, বাহ। আর সাথে হবে আমের টক, যেটা গরমের দিনে বেশ খেতে ভালো। গেল দিন মা করেছিল, বাবু খুব ভালো খেয়েছে, বলছে প্রতিদিন আমের টক করা হবে।
তো তোমাদেরকে আগে একদিন বলেছিলাম আমাদের কিছু মোটা ধান রয়েছে যেগুলো বিক্রি করে দেওয়ার দরকার, কারণ ইঁদুরে পোকায় খেয়ে নিচ্ছে। তো সেটাই আজকে বিক্রি করে দিয়েছি, নিতে এসছে। তো এরকম ঝেড়ে ঝুটে একদম পরিষ্কার ধান ওরা নিয়ে যাবে। 3 বস্তা এখানে হয়েছে, আর এখানে 1/2 বস্তা মতো আছে, 3.5 বস্তা মতো। তো চেক করবার জন্য মোটামুটি আধা ঘন্টা মতো জল চালানো হলো। তো বেশ ভালোই জল টল উঠছে। আর এখন বন্ধ করে দিয়েছি, রাত্রেবেলায় চালাতে হবে। আসলে এখন দিনের বেলা তো খুব একটা বেশি, আর গরমের দিন সবাই ফ্যান ট্যান এসব ওটা চালাচ্ছে, তো একটু ভোল্টেজের সমস্যা আছে। রাত 9টা-10টার পরে চালিয়ে দিলে মোটামুটি ভালো ভোল্টেজ থাকবে, জলও উঠবে ভালো। মানে জল যেটুকু হচ্ছে আর কমছে না একটু, তো বেশ এটা ভালো লাগছে। জল নতুন মাটি দেওয়া, তবুও যে জল টানবে সেটা কিছু হচ্ছে না। রান্নাবান্না কমপ্লিট। ডিমের ঝোল, শাক ঘন্ট, লাউ শাক আলু দিয়ে করেছে, আর আমের টক আর ভাত। আমার জন্য স্পেশালি পেঁপে সিদ্ধ। কিন্তু একদম ভালো লাগে না, কিন্তু খেতেই হবে। আর একটা স্পেশাল খাবার গরমের, এই দেখো উচ্ছে সিদ্ধ, শুধু লবণ দিয়ে মাখিয়ে। শরীরের জন্য খুবই ভালো, খাওয়া উচিত সবার। তো অনেকেই পছন্দ করবে না, তবে আমাদের পছন্দ না করলেও করাতে হয় শরীরের দিকে তাকিয়ে। কিন্তু বাজার খাওয়া ভালো, জবরদস্ত দাম। ভাজার চিজটা কম লাগে। ঘুমাতে হবে, ঘুমাতে হবে, ঘুমাতে হবে। দেখো দেখো, ঠিক সেই রকম মনে হচ্ছে না, সেই রকম মনে হচ্ছে না একদম। দেখো কারেন্ট তো ছিলই। এই ঝগড়া করিস তুই? হ্যাঁ, এই গাড়িটা নিয়ে এসে এই যা করছে, আর প্রচণ্ড গরম লাগছে। আমরা সব বাইরে দিয়ে বসে রয়েছি এখান দিয়ে, আরে এখান দিয়ে বেশ সুন্দর হাওয়া আসছে বাইরে। আর ছাদে আর যাইনি, ছাদে গেলে আরো হাওয়া লাগতো। কিন্তু কি লাগিয়ে দেবো? সিমেন্ট দিয়ে লাগিয়ে দাও। সিমেন্ট দিয়ে কিসের জন্য? লাগাই দাও। কেন লাগিয়ে দেবো? তুই কি আমার সঙ্গে ঝগড়া করিস? আমরা আজকে ছাদে ঘুমাবো, আর কাউকে নেব না আমরা। আমি ঠাম্মি দুজনে শোবো, আর দাদা দিদি শোবে। তোমাদের তো আর হাওয়া আসবে না, কারণ আমি তো এখন তোমার ঘরে এসিতে ঘুমাবো। এসি চালাতে পারিস? হ্যাঁ হ্যাঁ। তো বিজেপি পার্টি থেকে র্যালি বেরিয়েছে, মানে প্রার্থী যে আছেন উনি আশীর্বাদ নেওয়ার জন্য এসছে। তো বেশ ও বাবা, বক্স বাজাতে বাজাতে তো মনে হচ্ছে জিতে গেছে এরকমই। বাপরে বাপ, এ তো আরে বাপরে বাপ, বিশাল সাউন্ড সিস্টেম নিয়ে বেরিয়েছে তো র্যালিতে। হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। গতদিন আমার দেওয়া ছিল যে দাদার উত্তরটা তোমরা সকলেই পেরে গেছো। হ্যাঁ, দাদার উত্তরটা 3 দিনেই শেষ হবে, কিন্তু ভুল করে অনেকেই কিন্তু 100 দিন বলে ফেলে। কিন্তু তোমাদের বুদ্ধির তারিফ না করে পারছি না। বুদ্ধির ধার খুব তীক্ষ্ণ। যাই হোক, প্রতিদিন আমি ধারা দেই, তোমরা সকলেই পেরে যাও, সকলেই পারো। আমি ঠকে যাই, তোমরা জিতে যাও। তবে আজকে কিন্তু তোমাদের ফাইনাল বুদ্ধির ধার পরীক্ষা করব। আজকে যে ধাঁধাটি দেবো এটাও অঙ্কের ধাঁধা, দেখবো তোমরা কয়জনা পারো। কোনো এক তীর্থধামে একটা বড় দিঘি আছে, তার 4 কোণায় 4 পারিতে 4টে দেবতার জন্য 4টে মন্দির আছে, এবং প্রতি মন্দিরের সামনেই একটা করে ঘাট আছে। এখন নিয়ম হচ্ছে, কোনো ব্যক্তি ফুল নিয়ে পুজো দিতে গেলে প্রথম ওই ফুল নিয়ে ওই ঘাটে ডুব দিতে হবে। ডুব দিলেই সেই যা ফুল নিয়ে ডুব দেবে সেই ফুল ডবল হয়ে যাবে, এবং তার থেকে কিছুটা ওই মন্দিরে পুজো দিয়ে আর কিছুটা নিয়ে আবার অন্য ঘাটে যেতে হবে। এরকম করে প্রতি ঘাটেই গিয়ে ডুব দিয়ে ফুল ডবল হবে। সেই ডবল ফুল
ফুলের থেকে কিছুটা পুজো দিয়ে বাদ বাকিটা পরের মন্দিরে নিয়ে যাবে পুজো দেওয়ার জন্য। এইভাবে 4টে মন্দিরেই পুজো দিতে হবে। কিন্তু কথা হলো লাস্ট পর্যন্ত দেখা যাবে যে ফুলটা নিয়ে ডুব দেবে সেই ফুল ডবল হওয়ার পরে সম্পূর্ণ ফুলটা দিয়েই লাস্টের মন্দিরে পুজো দেবে। এর ফলে লাস্টে দেখা যাবে যে প্রতি মন্দিরেই সমান সংখ্যক ফুল দিয়ে তারা পুজো দিয়েছে। এখন আমার প্রশ্ন হলো যে কটা ফুল নিয়ে সে ডুব দিয়েছিল পুজো দেওয়ার জন্য এবং প্রতিটা মন্দিরে কটা করে ফুল দিয়েছিল। ব্যাস, দেখবো এবার তোমাদের বুদ্ধির ধার কতটা। আজকের মতো আমি এখানেই শেষ করছি। সবাইকে জন্য রইল আন্তরিক ভালোবাসা। তো রাত্রিরের জোগাড় চলছে। আজকে রাত্রিরে এখানেই আমাদের স্বয়ং হবে। আর কিষানও একদিন শুয়ে খুব মজা পেয়ে গেছে। আমি বলছি এখানেই শো। যেদিন শুয়েছি তারপরের দিন ঘুমের থেকে উঠেই বলছে বাবা ওইখানেই শো, ওইখানেই শো। খুব মজা নাকি এখানে শুয়ে? মজা হয়। তো এই হাওয়া তো দেখে শুই, লাস্টে গিয়ে হাওয়া বন্ধ হয়ে যায়। তো সেই কারণে দেখলাম রিস্ক নেওয়া যাবে না, ফ্যানটাও লাগিয়ে নিলাম। এখন কি হয়েছে? এখন তো হাওয়া যাবে না, এখন হাওয়া লাগবেও না। আমি ফ্যান দিয়ে কাম চালাবো। ফ্যান দিয়ে কাম চালাবো। তো উপরে তো আসা হয় না, এই বিকেলবেলা একটু হাওয়া খাওয়ার জন্য আসা হলো। আর আসলেই দেখা যায় গাছগুলোর পরিস্থিতি। তো গাছ তো মরার মতন পরিস্থিতি। তো এখন এই যে কিষানু দেখলো, কিষানু দেখে এবার একটু জল দিচ্ছে। ভালোই বলেছে, আমি আমি দেখিনি। ও বাবা, আমি বলেছি তাই? ওরে বাবা রে। কিষানু কিন্তু এখন একটু ভালো ছেলে হয়ে গেছে, একটু কথা বললে একটু একটু শোনে। আমাদের যে কমপ্লেনটা ছিল সেই কমপ্লেনটা আমরা উইথড্র করে নিচ্ছি এখন। কিষানু একটু একটু শোনে এখন আমাদের কথা। স্নান করার সময় গামছা আনতে বললে আনে, সাবান আনতে বললে আনে, গাছে জল দিতে বললে দেয়। তারপরে ঠাম্মি যখন রান্না করে তখন এটা নিয়ে আসো ওইটা নিয়ে আসো তখন আনে। এখন বড় হয়ে গেছে না, বড় হচ্ছে তো, বুদ্ধি হয়ে গেছে। দাদা তবে কিষানু কিন্তু একটু একটু ন্যাকা আছে জানো। হ্যাঁ ঢালো ঢালো, গায়ে ঢালো, তারপর দেখো কি হয়। ম্যাজিক খেলা হবে, দাও দাও ঢালো। আর তোমরা আমাকে একটা কথা জিজ্ঞেস করছিলে যে আমাকে কে ভয় দেখিয়েছে, সেই কারণে আমি ডেমো ভিডিওটা আনতে পারছি না। তো সেরকম কোনো ভয়ের ব্যাপার নেই, ওসব মানে ভুয়ো কথাবার্তা। কে ভয় দেখাবে আমাকে? আমি এমন কিছু দেখাতে চাইছি না যেটা আমার কাছে প্রুফ ছাড়া। প্রুফ একদম সহকারে একদম সত্যিটা দেখাতে চাইছি। আর তাতে আমাকে কে বাধা দেবে, কে ভয় দেখাবে আমাকে, তাতে আমি ভয় পাবো? কি যে বলো। তো যাই হোক, আমার এখনো আমি সময় দিতে পারছি না। আসলে অনেকগুলো পেনড্রাইভ, মেমোরি কার্ড সব রয়েছে। তো সবগুলো একটা একটা করে চেক করতে হবে। আমার বেশ একটা ফ্রি টাইম দরকার। তো সেই টাইমটা আমি বের করতে পারছি না। ল্যাপটপে একটা একটা করে ঢুকিয়ে দেখতে হবে। তো সেই টাইমটা আমি একটু খুঁজছি। তো যাই হোক, অবশ্যই চিন্তা করো না, সব থাকতে হবেই। আমি নানান জায়গায় নানান ভাবে রেখে দিয়েছিলাম, হারানোর কোনো প্রশ্নই ওঠে না। তো অবশ্যই আছে, আর সেটা আমি বের করে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর চলো তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি। আগামী দিনে আসছি আবার। হয়তো আগামী দিনও তোমাদের জন্য ভিডিওটা শেয়ার করে দিতে পারি খুঁজে পেয়ে গেলেই। তো চলো, অপেক্ষায় থেকো। তো বাই বাই, গুড নাইট।